এক ধনকুবের বিধবা নারীর অটোচালকের প্রতি যে অসাধারণ এবং হৃদয়স্পর্শী কাজ করলেন তা শুধু সমাজের স্তরগুলোকে না, পুরো মানবতার ভিত্তিকে কাঁপিয়ে দিল। যেখানে ধন সম্পদের দুর্ভেদ্য দেয়াল ভেঙে পড়ল সরলতা এবং ভালোবাসার অপ্রতিরোধ্য শক্তিতে। দিল্লির উঁচু উঁচু অট্টালিকাগুলির মাঝখানে একটি বিলাসবহুল বাংলো দাঁড়িয়ে আছে, যা বাইরে থেকে দেখলে যেন একটা স্বপ্নের প্রাসাদ মনে হয়, যেখানে সুখের অফুরন্ত উৎস লুকিয়ে আছে। কিন্তু সেই বাংলোর ভেতরে যে নারী থাকেন, তিনি প্রতি রাতে চোখের জলে বালিশ ভাসিয়ে ঘুমান, যেন তার জীবনের প্রতিটি মুহূর্ত এক অন্ধকার গহ্বরে ডুবে যাচ্ছে। তার নাম ছিল প্রিয়া সিং। প্রিয়া সিং দেশের বিখ্যাত ব্যবসায়ী মহিলা, অনেক কোম্পানির মালকিন, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা, দামি গাড়ি, বিদেশি চাকর বাকর। কিন্তু তবুও তার চোখে সবসময় একটা শূন্যতা ছিল, কারণ প্রিয়া বিধবা ছিলেন। ৩ বছর আগে তার স্বামী অভিজিৎ সিংহের একটা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনা শুধু অভিজিৎকে নেয়নি, সেটা প্রিয়ার হাসি, তার বিশ্বাস এবং তার পুরো দুনিয়াটাও সাথে নিয়ে গিয়েছিল। সেই দিনের পর প্রিয়া নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত মিটিং, ডিল, নাম্বার, যাতে মন ভাবার সময়ই না পায়। কিন্তু রাত রাত খুব নির্মম হয়। প্রতি রাত সেই ঘরে, সেই বিছানায় যেখানে কখনো অভিজিৎ বসে তাকে চা খাওয়াতো, আজ শুধু নীরবতা। এক সকালে প্রিয়াকে একটা জরুরি মিটিংয়ে যেতে হয়েছিল। ড্রাইভার ফোন করল, ম্যাডাম, গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে। প্রিয়াকে রাগ হলো না, শুধু ক্লান্তি এলো। তিনি প্রথমবার জীবনে এমন সিদ্ধান্ত নিলেন, অটো নেয়া যাক। বাংলোর বাইরে দাঁড়িয়েছিল একটা পুরনো কালো হলুদ অটো। অটোচালকের বয়স প্রায় ৩৫-৪০ বছর, সাধারণ পোশাক, মুখে পরিশ্রমের রেখা। সাহেব, কোথায় যাবেন? তার গলায় বিনয় ছিল। প্রিয়া জায়গা বললেন। অটো চলতে শুরু করল। শহরের দৌড়ানো রাস্তার মাঝে অটোর কাঁচ দিয়ে বাইরে দেখতে দেখতে প্রিয়া হঠাৎ অতীতে হারিয়ে গেলেন। তখন অটোচালক বলল, ম্যাডাম, যদি খারাপ না লাগে তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। প্রিয়া চমকে উঠলেন। সাধারণত লোকেরা তাকে প্রশ্ন করতে ভয় পায়। জিজ্ঞাসা করুন, তিনি আস্তে বললেন। আপনি খুব দুঃখী লাগছেন, অটোচালক বলল। ধনী লোকেরাও এত দুঃখী হয় কি? এই প্রশ্ন সোজা হৃদয়ে লাগল। প্রিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর প্রথমবার কোনো অজানা লোককে বললেন, দুঃখ টাকা দেখে আসে না, দুঃখ মানুষ দেখে আসে। অটোচালক হাসল। ঠিক বলেছেন ম্যাডাম, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মা জীবিত, তাই আমি নিজেকে ধনী মনে করি। প্রিয়ার চোখ ভরে এলো। একটা অটোচালক আর এত বড় কথা! মিটিংয়ের পর প্রিয়া ইচ্ছে করে সেই অটোটাকেই ফিরে ডাকলেন। জানি না কেন, সেই মানুষটার সাথে বসে তাকে হালকা লাগছিল। রাস্তায় বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি। অটোচালক তৎক্ষণাৎ গাড়ি পাশে দাঁড় করালো। একটা প্লাস্টিক কভার বের করে পেছনে বসা প্রিয়াকে দিল। ম্যাডাম, ভিজে যাবেন। প্রিয়াকে হঠাৎ মনে পড়ে গেল, অভিজিৎ ঠিক এভাবে তার খেয়াল রাখত। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। অটোচালক ঘাবড়ে গেল। ম্যাডাম, আমি কিছু ভুল বলেছি কি? প্রিয়া মাথা নাড়লেন। না, আপনি তো এমন কিছু করলেন যা আমার আপনজনেরাও এখন করে না। অটোচালক চুপ করে গেল। কিছুক্ষণ পর বলল, ম্যাডাম, দুঃখ ভাগ করে নিলে কমে, যদি মন চায় তাহলে বলুন। আর সেই দিন এক কোটিপতি মহিলা এক অটো চালকের সামনে তার ভাঙা হৃদয় খুলে দিলেন। তিনি বললেন কিভাবে তার স্বামী চলে গেল, কিভাবে টাকা সবকিছু থাকা সত্ত্বেও কিছু দিতে পারল না। অটোচালক মনোযোগ দিয়ে শুনতে লাগল, না বাধা দিয়ে, না বিচার করে, যেন কোনো আপনজন শোনে। যখন অটো বাংলোর সামনে থামল, প্রিয়া ভাড়ার থেকে অনেক বেশি টাকা এগিয়ে দিলেন। অটোচালক হাত জোর করল, না ম্যাডাম, আমার পরিশ্রমের দাম এতটাই। প্রিয়া প্রথমবার হাসলেন, সত্যিকারের হাসি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম? বিজয়, অটোচালক বলল। প্রিয়া মনে মনে নামটি উচ্চারণ করলেন, বিজয়। তাকে জানা ছিল না এই নামটাই তার জীবনের সবচেয়ে বড় গল্প লিখবে। বিজয়। প্রিয়া যখন দরজা বন্ধ করলেন, তাহলে বাংলো আগের থেকে আরও নিস্তব্ধ লাগতে লাগল। আজ প্রথমবার তাকে এই নীরবতায় ভয় লাগল না, কারণ কোথাও না কোথাও তার হৃদয়ে একটা আওয়াজ গুঞ্জরিতা হচ্ছিল, দুনিয়ায় এখনও ভালো লোক জীবিত আছে। সেই রাত প্রিয়া ঘুমাতে পারলেন না। বারবার তাকে বিজয়ের কথা মনে পড়তে লাগল, তার সরলতা, তার পরিষ্কার চোখ এবং সেই বাক্য, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মা জীবিত, তাই আমি নিজেকে ধনী মনে করি। প্রিয়া পাশ ফিরলেন। তিনি ছাদের দিকে তাকিয়ে বুড়বুড় করে বললেন, কাশ আমিও এমন ভাবতে পারতাম। পরের দিন প্রিয়া ড্রাইভারকে ছুটি দিলেন, কারণ তিনি নিজেকেও বলেননি,
তিনি বাংলোর বাইরে এলেন এবং অবাক হয়ে গেলেন। সেই অটো, সেই বিজয়, সেই সরলতা। বিজয় তাকে দেখেই মাথা ঝুঁকাল। নমস্তে ম্যাডাম। প্রিয়া হাসলেন। আজ তাড়াতাড়ি এসেছ? বিজয় হালকা হাসির সাথে বলল, কিছু যাত্রী প্রতিদিন ভাগ্য থেকে মেলে, তাদের হারানো উচিত নয়। প্রিয়ার হৃদয়ে এক মুহূর্তের জন্য দ্রুত ধরকাল। তিনি চুপচাপ অটোতে বসলেন। আজ প্রিয়া মিটিং ক্যান্সেল করেছিলেন। তিনি বিজয়কে বললেন, আজ আমাকে কোথাও বিশেষ যেতে হবে না, শুধু শহর ঘুরিয়ে দিন। বিজয় আয়নায় দেখল, ম্যাডাম, এই শহর অনেক কিছু দেখায়, ভালো খারাপও। আজ সব দেখান, প্রিয়া বললেন। অটো চলতে লাগল এবং শহরের আসল ছবি সামনে আসতে লাগল। ফুটপাথে ঘুমানো বাচ্চা, আবর্জনা থেকে খাবার খোঁজা মহিলা, মহিলার হাতে কুচকে যাওয়া বাচ্চা এবং চোখে অসহায়তা। প্রিয়ার গলা ভরে এলো। বিজয়, লোকেরা এত কষ্টে কিভাবে বাঁচে? বিজয় আসতে বলল, ম্যাডাম, যাদের কাছে বিকল্প নেই তারা পরিস্থিতির সাথে আপোষ করে নেয়। কিছুক্ষণ পর বিজয় অটো একটা ছোট চায়ের স্টলে থামাল। ম্যাডাম, যদি খারাপ না লাগে তাহলে আমার মা এখানে চা খায়, আজ তাদের সাথে মিলুন। প্রিয়া একটু ইতস্তত করলেন, কিন্তু তারপর নেমে গেলেন। একটা বুড়ি মহিলা, সাদা শাড়ি, কাপা হাত এবং চোখে মমতা। মা, বিজয় বলল। বুড়ি মহিলা প্রিয়াকে দেখে তৎক্ষণাৎ বলল, অরে বউ, কত সুন্দর তুই। প্রিয়া অবাক হয়ে গেলেন। মা, ম্যাডাম। বিজয় লজ্জা পেল, কিন্তু প্রিয়ার চোখ ভরে এলো। মা, তার মুখ থেকে নিজে নিজে বেরিয়ে গেল। বুড়ি মহিলা তার মাথায় হাত রাখলেন। সুখী থাক বেটা, ভগবান সব ঠিক করে দেবে। তাকে তার একটা স্পর্শে প্রিয়াকে সেই আপনত্ব মিলল যা বছরের পর বছর ধরে তিনি হারিয়েছিলেন। চা খেতে খেতে প্রিয়া জানলেন বিজয়ের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, বলে গেছে, অটো চালিয়ে আমি আমার জীবন নষ্ট করব না। বিজয় কখনো কারো কাছে অভিযোগ করেনি, শুধু মাকে সামলাতে থাকল এবং প্রতিদিন পরিশ্রম করতে থাকল। প্রিয়ার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। বিজয়, তোমাকে কখনো রাগ হয়নি? বিজয় হেসে বলল, ম্যাডাম, রাগ পেট ভরে না এবং প্রতিশোধ মাকে ওষুধ দেয় না। এটা শুনে প্রিয়ার হৃদয় সম্পূর্ণ গলে গেল। সন্ধ্যায় প্রিয়া একটা বড় প্যাকেট বিজয়কে দিলেন। এটা রাখো। বিজয় দেখল ভিতরে দামি ওষুধ ছিল। ম্যাডাম, এটা খুব দামি। প্রিয়া বললেন, আজ তুমি আমাকে মানবতা শিখিয়েছ, এটা তার ফি বলে নাও। বিজয়ের চোখে অশ্রু এলো। তিনি প্রথমবার কোনো ধনী মানুষকে হৃদয় থেকে ঝুঁকে দেখলেন। যখন অটো বাংলোর সামনে থামল, বিজয় বলল, ম্যাডাম, কাল মিলব। প্রিয়া মাথা নাড়লেন, হ্যাঁ, কালও এবং তার পরেও। দরজা বন্ধ হল, কিন্তু প্রিয়ার হৃদয়ে আজ প্রথমবার খোলা ছিল। তাকে জানা ছিল না এই সম্পর্ক কোথায় যাবে, কিন্তু এতটা নিশ্চিত জানতেন এই গল্প শুধু বন্ধুত্বের নয়। পরের সকাল প্রিয়া খুব তাড়াতাড়ি উঠলেন। এমন ছিল না যে তার কোনো মিটিং ছিল বা কোনো ডিল ক্লোজ করতে হয়েছিল। আজ তার মুখে সেই অস্থিরতা ছিল যা বছরের পর কোনো আপনজনের সাথে মিলিত হবার আগে হয়। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলেন, দামি শাড়ি, সাধারণ মেকআপ, কিন্তু চোখে চমক। তাকে নিজের উপর অবাক লাগছিল। একটা অটো চালকের জন্যে আমি এত অস্থির কেন? বিজয় সবসময়ের মতো সময় মতো এলো, কিন্তু আজ কিছু বদলে গেছে। প্রিয়া যেমনই বাইরে এলো, বিজয় মাথা ঝুঁকিয়ে বলল, ম্যাডাম, আজ আপনাকে কোথাও নিয়ে যেতে হবে। প্রিয়া হাসলেন, আজ তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। বিজয় চমকে উঠল, আমার বাড়ি? হ্যাঁ। প্রিয়া বললেন, যদি তোমার আপত্তি না থাকে তো। বিজয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ম্যাডাম, ও খুব ছোট এবং এবং প্রিয়া নরম করে জিজ্ঞাসা করলেন, সেটা তোমার দুনিয়ার মতো নয়। বিজয়ের গলা নরম ছিল। প্রিয়া প্রথমবার কড়া করে বললেন, বিজয়, আজ আমি দুনিয়া দেখতে নয়, মানুষ দেখতে যাচ্ছি। অটো একটা সরু গলিতে থামল। চারদিকে ছোট ছোট বাড়ি, নালির দুর্গন্ধ এবং শব্দ, কিন্তু এক কোণে পরিষ্কার ঘর। বিজয়ের মা দরজায় দাঁড়িয়েছিলেন। এসেছে বউ? তিনি হেসে বললেন। প্রিয়ার গলা ভরে এলো। তিনি ঝুঁকে তাদের পা ছুঁলেন। সেই দিন প্রিয়া মাটিতে বসে বিজয়ের মায়ের হাতের খাবার খেলেন। সাধারণ ডান, শুকনো সবজি এবং প্রচুর ভালোবাসা। প্রতি গ্রাসের সাথে প্রিয়াকে লাগছিল যেন তিনি ধনী নন, শুধু একটা মহিলা। কিন্তু প্রত্যেক গল্পে সুখ বেশিক্ষণ থাকে না। পরের দিন প্রিয়ার জীবনে ঝড় এলো। তার অফিসে খবর ছড়িয়ে পড়েছে, ম্যাডাম প্রতিদিন একটা অটো চালকের সাথে আসা যাওয়া করেন। বোর্ড মিটিংয়ে একজন সিনিয়র ডিরেক্টর বলল, প্রিয়া, এটা আপনার স্ট্যাটাসের বিরুদ্ধে। অন্যজন যোগ করল, সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। প্রিয়া চুপ করে রইলেন। তারপর বললেন, কি আমার পরিশ্রম কোনো অটো থেকে কম হয়ে যায়? ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল।
ওদিকে বিজয়ও শহরের জিপ থেকে বাঁচতে পারল না। স্ট্যান্ডে অন্য অটোচালকেরা হাসতে লাগল। আরে বিজয়, এখন তো তুই কোটিপতি হবি, নিশ্চয়ই কোনো জাদু করেছিস। বিজয়ের মুখ ঝুঁকে গেল। সে বাড়ি ফিরল তো মা জিজ্ঞাসা করলেন, বেটা, আজ এত চুপ কেন? বিজয় ভেঙে পড়ল। মা, আমি ম্যাডামের এই দুনিয়ার নই। তার গলা কাঁপছিল। লোকেরা কথা বানাচ্ছে। মায়ে তার হাত ধরলেন। লোক তো ভগবানের ওপরও আঙুল তোলে, বেটা, তুই মানুষ। সন্ধ্যায় যখন বিজয় অটো নিয়ে আসলো না, প্রিয়া অস্থির হয়ে গেলেন। তিনি নিজে গাড়ি বের করলেন এবং সেই গলিতে পৌঁছলেন। বিজয় যখন তাকে দেখল তো অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি এখানে? প্রিয়া সোজা প্রশ্ন করলেন, আজ কেন আসনি? বিজয় চুপ করে রইল। বিজয়, প্রিয়ার গলা ভেঙে গেল, যদি আমি কারণ হই তো স্পষ্ট করে বলো। বিজয়ের চোখে অশ্রু এলো। ম্যাডাম, আপনি খুব বড় এবং আমি শুধু। প্রিয়া প্রথমবার উঁচু গলায় বললেন, তোমার দারিদ্র্য আমাকে ছোট লাগে না, কিন্তু তোমার ভয় আমাকে ভেঙে দেয়। বিজয় অবাক হয়ে গেল। প্রিয়া আস্তে বললেন, আমি জীবনে সব কিছু হারিয়েছি বিজয়, এখন কাউকে হারানোর সাহস নেই। বিজয়ের হৃদয় ভরে এলো। কিন্তু তখনই একটা আওয়াজ এলো, ম্যাডাম। পিছনে প্রিয়ার আত্মীয় দাঁড়িয়েছিল, যে তার সম্পত্তির ওপর নজর রাখত। আপনি এখানে? এই লোকের বাড়ি? তার চোখে বিষ ছিল। বিজয় পিছিয়ে গেল। প্রিয়া এগিয়ে এলেন এবং প্রথমবার সবার সামনে বললেন, হ্যাঁ, কারণ এখানে আমাকে মানুষ মিলেছে। পুরো মহল্লা অবাক হয়ে গেল। সেই রাত প্রিয়া এবং বিজয় দুজনেই ঘুমাতে পারল না। একজন তার নাম এবং সম্মানের সাথে লড়াই করছিল, অন্যজন তার অবস্থা এবং ভয়ের সাথে। দুজনেই জানত, এখন পিছনে ফিরে যাওয়া সহজ নয়। কারণ যখন দুটো ভাঙা হৃদয় একে অপরের সহায়ক হয়ে যায়, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় দেয়ালও ছোট লাগে। কিন্তু প্রিয়া এবং বিজয় জানত না, এই দেয়ালের পিছনে কাঁটা লুকানো থাকে। পরের কয়েকদিন প্রিয়ার জীবন আবার একটা যুদ্ধ হয়ে গেল। অফিসে ফাইলের থেকে বেশি ফিসফিসানি চলতে লাগল। সেই অটোচালক তাকে ব্ল্যাকমেল করছে, নিশ্চয়ই কোনো চাল আছে। এত বড় মহিলার মাথা খারাপ হয়ে গেছে। প্রিয়া শুনতে থাকলেন, চুপ, কিন্তু প্রত্যেক শব্দ হৃদয় হাতুড়ির মতো লাগছিল। সেই দিন তার আইনজীবী এসে বলল, ম্যাডাম, আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে মানসিকভাবে অযোগ্য ঘোষণা করানোর চেষ্টা করছে। প্রিয়ার হাত থেকে কলম পড়ে গেল। কি? যদি তারা প্রমাণ করে যে আপনি ভুল সঙ্গতিতে আছেন, তো আপনার সম্পত্তির ওপর দাবি করতে পারে। প্রিয়া বুঝলেন, এখন লড়াই শুধু সম্পর্কের নয়, এখন এ লড়াই মানবতা বনাম লোভের। ওদিকে বিজয়ের অবস্থা আরও খারাপ ছিল। এক সন্ধ্যায় অটো স্ট্যান্ডে দুজন লোকটাকে ঘিরে ফেলল। খুব উড়ছিস আজকাল, একজন বলল। অন্যজন হাসল। কত টাকা নিয়েছিস তুই সেই মহিলার থেকে? বিজয়ের আগে বলল, ভাই, আমি পরিশ্রম করে উপার্জন করি। পরের মুহূর্তে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। মনে রাখ, একজন তার কানে বলল, যদি সেই মহিলা থেকে দূর না হোস, তো পরের বার অটো নয়, তোর হাড় ভাঙবে। বিজয় রক্তে লিপ্ত হয়ে বাড়ি পৌঁছল। মা তাকে দেখে চিৎকার করে উঠলেন, বেটা, কার নজর লেগেছে তোকে? বিজয় অশ্রু লুকিয়ে বলল, মা, আমি প্রিয়া ম্যাডাম থেকে দূর থাকব। মায়ে তার মুখ ধরলেন, ভয়ের সিদ্ধান্ত জীবন নষ্ট করে দেয় বেটা। পরের দিন বিজয় অটো নিয়ে আসলো না। প্রিয়া অপেক্ষা করতে থাকলেন। ঘণ্টার পর ঘণ্টা ফোন করল, বন্ধ। তার হৃদয় ঘাবড়ে গেল। তিনি নিজে বিজয়ের গলিতে পৌঁছলেন। দরজা খোলা। বিজয়কে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখে প্রিয়ার চিৎকার বেরিয়ে গেল। এটা কে করেছে? বিজয় চোখ নিচু করল। ম্যাডাম, আপনার এখানে আসা উচিত ছিল না। প্রিয়া কেঁদে ফেললেন। আমার কারণে তোমাকে মারা হয়েছে। বিজয় আসতে বলল, না ম্যাডাম, আমাকে আমার অবস্থা দেখানো হয়েছে। এটা শুনে প্রিয়ার ভিতরে কিছু ভেঙে গেল। সেই সন্ধ্যায় প্রিয়ার আত্মীয় সোজা বিজয়ের বাড়ি পৌঁছল। দেখ লোক, একজন বলল, এটা 5 লক্ষের চেক। বিজয় অবাক হয়ে গেল। এই মহিলা থেকে দূর হয়ে যাও, জীবন আরামে কাটবে। বিজয়ের মা চেক তুললেন। সবাই ভাবল এখন সওদা ঠিক হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তে মা চেক ছেড়ে ফেললেন। আমার ছেলের সম্মান তোমাদের টাকার থেকে বড়। পুরো ঘর অবাক হয়ে গেল। প্রিয়ার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগল। সেই রাত প্রিয়া বড় সিদ্ধান্ত নিলেন। পরের সকাল প্রেস কনফারেন্স ডাকা হলো। ক্যামেরার সামনে প্রিয়া বললেন, আমি জীবনে অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু মানবতা আমাকে এক অটো চালক শিখিয়েছে। পুরো দেশ কেঁপে উঠল। সোশ্যাল মিডিয়া 2 ভাগে ভাগ হয়ে গেল। কেউ প্রশংসা করল, কেউ বিষ উগল। কিন্তু প্রিয়া ভয় পেলেন না। তিনি বিজয়কে ডাকলেন। বিজয়। বিজয়, তিনি কাঁপা গলায় বললেন, আমি তোমাকে আবার এই আগুনে টেনে আনতে এসেছি। বিজয় চুপ করে রইল। আমি একা লড়তে পারব না। প্রিয়ার চোখ নম ছিল। যদি তুমি সাথ দাও তো পুরো দুনিয়ার সাথে লড়ব। বিজয় প্রথমবার সোজা তার চোখে তাকাল। ম্যাডাম, তার গলা ভারী ছিল। আমি গরিব, কিন্তু কাপুরুষ নই।
প্রিয়ার শ্বাস থেমে গেল, কিন্তু তখনই আরেকটা ধাক্কা লাগল। কোর্ট থেকে নোটিশ এলো, প্রিয়াকে বাড়ি খালি করার আদেশ। তার নিজের তৈরি দুনিয়া তার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তিনি ভেঙে পড়লেন। বিজয় তার হাত ধরল। ম্যাডাম, আজ যদি আপনি রাস্তায়ও হন তো আপনি একা থাকবেন না। প্রিয়া ফুটফুট করে কাঁদতে লাগলেন। সেই রাত প্রিয়া প্রথমবার বিজয়ের মায়ের পায়ে মাথা রাখলেন। মা, তার গলা কাঁপছিল, যদি তোমার ছেলে আমার সহায়ক হতে পারে তো আমি কি তার জীবন হতে পারি? মায়ের চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। বেটি, সুখ দুঃখ সাথে নিভানোর নাম বিবাহ। বিজয় অবাক হয়ে গেল। প্রিয়া প্রথমবার তার হৃদয়ের কথা ভয় না করে বলে দিলেন। কিন্তু এখনও গল্প শেষ হয়নি, কারণ এখনও সমাজের শেষ আঘাত বাকি ছিল। সকাল হতেই প্রিয়ার বাংলোর বাইরে মিডিয়ার ভিড় লেগে গেল। ক্যামেরা, মাইক এবং প্রশ্ন। আপনি কি সত্যি এক অটো ড্রাইভারের সাথে বিবাহ করতে যাচ্ছেন? এটা কি পাবলিসিটি স্টান্ট? আপনার স্ট্যাটাসের কোনো পরোয়া নেই? প্রিয়া চুপচাপ সব শুনতে থাকলেন। তার মুখে ভয় ছিল না, শুধু ক্লান্তি ছিল। এত লড়াইয়ের পর আজ শেষ সিদ্ধান্ত হওয়ার ছিল। কোর্টে প্রিয়ার বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির লোকদের পিটিশন লাগানো হয়েছে। দাবি দেওয়া হলো, এই মহিলা মানসিকভাবে অস্থির, এক অটো ড্রাইভারের প্রভাবে এসে তার সিদ্ধান্ত নিচ্ছে। জজ প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বলতে চান? প্রিয়া দাঁড়ালেন। পুরো কোর্টে নীরবতা। তিনি বললেন, হ্যাঁ, আমি বলতে চাই। আমি বিধবা, কিন্তু পাগল নই। যদি কোনো গরিব মানুষের থেকে মানবতা শিখে নেওয়া অপরাধ হয় তো হ্যাঁ, আমি এই অপরাধ স্বীকার করছি। কোর্টে ফিসফিসানি শুরু হলো। তারপর জজ বিজয়কে ডাকলেন। বিজয় ভয়ে ভয়ে দাঁড়াল। সাধারণ পোশাক, ঝুঁকানো চোখ। জজ জিজ্ঞাসা করলেন, কি তুমি প্রিয়ার উপর কোনো ধরনের চাপ দিচ্ছ? বিজয় মাথা তুলল, প্রথমবার, পুরো আত্মসম্মানের সাথে। না সাহেব, তার গলা কাঁপছিল, কিন্তু সত্যি ছিল। আমি কখনো ম্যাডামের থেকে কিছু চাইনি। আমি আজও অটোই চালাই, এবং যদি তিনি আমাকে ছেড়েও দেন তো আমি তাদের দোয়া দেব। পুরো কোর্ট অবাক হয়ে গেল। জাজ সিদ্ধান্ত শোনালেন, কোনো মহিলার কাউকে ভালোবাসা মানসিক রোগ নয়, এই পিটিশন খারিজ করা হচ্ছে। প্রিয়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, কিন্তু এখনও একটা শেষ পরীক্ষা বাকি ছিল। কোর্ট থেকে বাইরে প্রিয়া সবার সামনে বিজয়ের হাত ধরলেন। মিডিয়ার ক্যামেরা ঝলকাতে থাকল। তিনি উঁচু গলায় বললেন, আজ আমি সব কিছু হারাতে পারি, টাকা, নাম, রুটবা, কিন্তু আমি এই মানুষটাকে ছাড়ব না। ভিড় থেকে আওয়াজ এলো, লজ্জা হয় না? প্রিয়া ঘুরে বললেন, লজ্জা আমাকে তখন হতো যখন আমি মানুষ হয়ে মানুষকে ছোট মনে করতাম। পুরো পরিবেশ অবাক। কয়েকদিন পর কোনো তামঝাম ছিল না, কোনো প্রাসাদ ছিল না, কোনো ভিআইপি বিবাহ ছিল না। একটা ছোট মন্দির, বিজয়ের মা, দু-চার সত্যিকারের লোক। প্রিয়া সাধারণ লাল শাড়ি পরেছিলেন। বিজয় কাঁপা হাতে মঙ্গলসূত্র নিয়ে দাঁড়িয়েছিল। পণ্ডিত জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বিবাহের জন্য প্রস্তুত? প্রিয়া থামাছালা বললেন, হ্যাঁ। বিজয়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। হ্যাঁ, তিনিও বললেন, এবং সেই মুহূর্তে এক কোটিপতি মহিলা এক অটো চালকের স্ত্রী হয়ে গেলেন। বিবাহের পর প্রিয়া বড় সিদ্ধান্ত নিলেন। তিনি তার নামের অনেক কোম্পানি গরিব বাচ্চা এবং বিধবাদের নামে ট্রাস্ট করে দিলেন। তিনি বললেন, যদি মানবতা উপর থেকে না আসে তো নিচ থেকে তুলতে হবে। বিজয় আজও অটো চালায়, কিন্তু এখন লোকেরা তাকে চোখ নিচু করে দেখে, কারণ তিনি প্রমাণ করেছেন মানুষের দাম তার পকেট থেকে নয়, তার হৃদয় থেকে বিচার করা হয়। আজ যখন কেউ প্রিয়াকে জিজ্ঞাসা করে, আপনার অনুশোচনা নেই, তিনি হেসে বলেন, আমি কোটি ছেড়েছি, কিন্তু জীবন পেয়েছি। বন্ধুরা, যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তো ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং হ্যাঁ, আমাদেরকে সাবস্ক্রাইব করুন। তারপর মিলব এক নতুন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ আপনার পরিবারকে সামলান, সম্পর্কগুলোকে সযত্নে রাখুন।